স্মার্ট প্রাইমারি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনারা জানেন 2025 সালের নতুন শিক্ষার্থীদের তথ্য 25শে ফেব্রুয়ারির ভিতরে অনলাইনে IPMS সফটওয়্যারে আপডেট করতে হয়, তাদের তথ্য এন্ট্রি দিতে হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা IPMIS-এ আপনাদের 2025 সালের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিবেন এবং সেটার সর্বশেষ তারিখ হচ্ছে 25শে ফেব্রুয়ারি। এই জন্য আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সেটা ল্যাপটপ অথবা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে পারেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, IPMIS এর যে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার সেটা ব্যবহার করতে হবে। তো এখান থেকে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং তার পাসওয়ার্ডটি আপনারা ব্যবহার করবেন, অথবা প্রধান শিক্ষক নিজেই ওনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে IPMIS-এ লগ ইন করবেন। তো আমরা এখান থেকে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করলাম। তো সাইন ইনে ক্লিক করার পর আপনাদের IPMIS এর ড্যাশবোর্ডটা চলে আসবে। তো এই IPMIS এর ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে শিক্ষার্থীর সারাংশে ক্লিক করতে হবে এবং এই শিক্ষার্থীর সারাংশে ক্লিক করার পর আপনারা এরকম একটি বক্স পাবেন, যেখানে আপনাদের শিক্ষার্থীদের তথ্য আপনারা নতুন করে আপডেট করতে পারবেন। তো এখানে দেখেন প্রাক-প্রাথমিক 4+, প্রাক-প্রাথমিক 5+, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী। তো আপনারা 2025 সালের নতুন ভর্তিকৃত যে সকল শিক্ষার্থী আছে প্রাক-প্রাথমিকে, যদি 4+ শিক্ষার্থী থাকে তাহলে আপনারা এখানে 4+ শিক্ষার্থীর তথ্য কতজন ভর্তি করেছেন সেটার তথ্য দিবেন, এবং যদি প্রাক-প্রাথমিকে 5+ শিক্ষার্থী আপনারা নতুন 2025 সালে কতজন ভর্তি করেছেন সেই তথ্যটা এখানে দিতে হবে। আপনারা এখানে টাইপ করে দিবেন নতুন ভর্তিকৃত শিক্ষার্থী মোট কতজন প্রাক-প্রাথমিকে 5+। তারপর প্রথম শ্রেণী 2024 সালে যারা প্রাক-প্রাথমিকে ছিল এবং যারা প্রাক-প্রাথমিক উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যাটা এখানে বসাতে হবে, যে প্রথম শ্রেণীতে 2025 সালে প্রথম শ্রেণীতে আপনার মোট শিক্ষার্থীর সংখ্যা কত। তারপর দ্বিতীয় শ্রেণী, এটা হচ্ছে 2025 সালের শিক্ষার্থীদের তথ্যগুলা। তো 2025 সালে দ্বিতীয় শ্রেণীতে কতজন, সেটা প্রথম শ্রেণী থেকে কতজন উত্তীর্ণ এবং নতুন ভর্তিকৃত সব মিলিয়ে মোট দ্বিতীয় শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে। অনুরূপভাবে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী। তো আপনারা এভাবে মোট শিক্ষার্থীর সংখ্যাগুলো শ্রেণীওয়ারি এখানে বসাবেন। তারপর একটু নিচের দিকে যাবেন। তো এখান থেকে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, যাদের শুধু বাংলা মিডিয়াম তারা সেম এই সংখ্যাগুলোই এখানে বসাবেন। আর একটু নিচের দিকে গেলে ছেলে এবং মেয়ে অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যাগুলো আপনাদের এন্ট্রি করতে হবে। যেমন প্রাক-প্রাথমিকে আপনি মোট কতজন শিক্ষার্থী দেখিয়েছিলেন সেটার কতজন ছেলে এবং কতজন মেয়ে সেই সংখ্যাটা বসাতে হবে, এবং দুইটার সংখ্যার যোগফল কিন্তু আপনার এই মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হতে হবে। যদি দুটো সংখ্যার যোগফল মোট শিক্ষার্থীর সংখ্যার সমান না হয় তাহলে আপনি আপনার তথ্য আপডেট দিতে পারবেন না। অনুরূপভাবে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী সকল শ্রেণীর শিক্ষার্থীর ছেলে এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যাগুলো এখানে বসাতে হবে, এবং ছেলে মেয়ে শিক্ষার্থীর যোগফলটা আপনার মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হতে হবে। তারপর আপনার ধর্ম বা পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ ধর্ম অনুযায়ী আপনার শিক্ষার্থীর সংখ্যাগুলো এখানে বসাতে হবে বা এন্ট্রি দিতে হবে। যেমন ইসলাম ধর্ম কতজন শিক্ষার্থী আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম। তো সকল ধর্মের শিক্ষার্থী
গুলোর যোগফল আপনার মোট শিক্ষার্থীর সমান হতে হবে। যদি অন্যান্য ধর্মের কোনো শিক্ষার্থীর সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো বসাতে হবে। অনুরূপভাবে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং বাকি সকল শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাগুলো সকল ধর্মের শিক্ষার্থীর সংখ্যার যোগফলটা আপনার মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হবে। তারপর বিশেষ চাহিদা সম্পন্ন বা বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, যদি কোনো শিক্ষার্থীর প্রতিবন্ধকতা থাকে, যেমন শারীরিক প্রতিবন্ধী কোনো শিক্ষার্থী কোনো শ্রেণীতে আছে কিনা, যদি থাকে সেই সংখ্যাটা আপনাকে উল্লেখ করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী বা অটিজম এই ধরনের যদি কোনো শিক্ষার্থী ভর্তি থাকে তাহলে কতজন শিক্ষার্থী এবং সেটা কোন শ্রেণীতে, আপনারা সেই শ্রেণীতে সেটা এন্ট্রি দিতে হবে। তারপর উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, যদি কোনো উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী থাকে তাহলে যেমন সেই তথ্যগুলো আপনারা এখানে আপলোড দেবেন। যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরি এই ধরনের উপজাতি যদি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি কোনো শিক্ষার্থী থাকে সেই শিক্ষার্থীটা কোন শ্রেণীতে কতজন সেটাও আপনাকে এখানে এন্ট্রি দিতে হবে। তারপর যদি আমরা আরও নিচের দিকে যাই তাহলে দেখেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত, একই শ্রেণীতে পুনরাবৃত্ত বা রিপিটিং ও পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা। তো আপনারা দেখেন নতুন ভর্তিকৃত, প্রাক প্রাথমিকে আপনারা যে সকল শিক্ষার্থী নতুন ভর্তি করেছেন তাদের তথ্যটা এখানে দিতে হবে। এবং একই শ্রেণীতে অধ্যয়নরত এবং প্রাক প্রাথমিকে যদি 2024 সালের কোনো ভর্তিকৃত শিক্ষার্থী থাকে যারা এখনও প্রাক প্রাথমিকে এবছর 25-এও অধ্যয়নরত থাকবে, তাদের সংখ্যাটা এখানে বসাতে হবে। আর এই দুটা সংখ্যার যোগফল অর্থাৎ নতুন ভর্তিকৃত এবং একই শ্রেণীতে অধ্যয়নরত এই দুটার যোগফলটা আপনার প্রাক প্রাথমিকের মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হতে হবে। অনুরূপভাবে প্রথম শ্রেণী নতুন ভর্তিকৃত যদি কোনো শিক্ষার্থী থাকে, প্রথম শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থী কতজন সেটা দিতে হবে, যদি না থাকে তাহলে 0। এবং প্রথম শ্রেণীতে যদি কোনো রিপিটিং শিক্ষার্থী থাকে বা পুনরাবৃত্ত শিক্ষার্থী থাকে সেটা কতজন সেটা এন্ট্রি দিতে হবে। এবং পূর্বের শ্রেণী হতে উন্নীত অর্থাৎ 2024 সালের প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে এরকম কতজন শিক্ষার্থী সেটা এখানে এন্ট্রি দিতে হবে। এবং এই তিনটার যোগফল কিন্তু আপনার প্রথম শ্রেণীর মোট শিক্ষার্থীর সমান হতে হবে, অর্থাৎ নতুন ভর্তিকৃত এবং একই শ্রেণীতে অধ্যয়নরত এবং পূর্বের শ্রেণী থেকে প্রমোশন পেয়ে যারা যে সংখ্যাটা হয়েছে সেই সংখ্যাটা, তিনটা সংখ্যার যোগফল আপনার মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হবে। অনুরূপভাবে বাকি শ্রেণীগুলোও সেম, আপনাদের এখানে নতুন ভর্তিকৃত, রিপিটিং এবং পূর্বের শ্রেণী থেকে উন্নীত সকল শিক্ষার্থীর সংখ্যাগুলো বসাতে হবে এবং তাদের যোগফলটা আপনার মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হতে হবে। তারপর প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা, যেমন প্রাক প্রাথমিক সমাপ্ত করে আপনি এখানে দিয়েছেন যে পূর্বের শ্রেণী থেকে উন্নীত শিক্ষার্থী, যেমন আমি দিলাম প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এখানে 43 জন, প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তো এখানে দেখাতে হবে যে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা, যেমন প্রাক প্রাথমিক না করে বা না পড়ে সরাসরি ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত, যদি কোনো শিক্ষার্থী সরাসরি আপনার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয় সেই সংখ্যাটা কত সেটা বসাতে হবে। এবং অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি, যেমন অন্য কোনো বিদ্যালয়ে যদি প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে আপনার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয় তাহলে সেটা কতজন সেই সংখ্যাটা বসাতে হবে। এবং এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ অর্থাৎ উন্নীত, আপনার বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে তার সেটার সংখ্যাটা এখানে বসাতে হবে। এখানে দেখেন আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে 42 জন প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে এবং প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে 4 জন। তো আমার এখানে একটু তথ্যের গরমিল আছে, দেখেন পূর্ব শ্রেণী হতে উন্নীত 43 জন,
তার মানে আমাকে এই বিদ্যালয়ে প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে উন্নীত হয়েছে কতজন দিতে হবে? 43 জন। এবং প্রাথমিক না করে সরাসরি 3 জন নতুন ভর্তিকৃত শিক্ষার্থী হয়েছে, এবং নতুন ভর্তিকৃত প্রথম শ্রেণীতে 3 জন, এবং পূর্বের শ্রেণী হতে উন্নীত 43 জন। তাহলে প্রাথমিক না পড়ে সরাসরি বিদ্যালয়ের শ্রেণীতে ভর্তি হয়েছে 3 জন, এবং প্রাথমিক সমাপ্ত করে উন্নীত হয়েছে 43 জন। তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, যেমন নতুন ভর্তিকৃত কতজন, এখানে নতুন ভর্তিকৃত যে তথ্যটা দিবেন প্রথম শ্রেণীতে, এখানেও ঠিক নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যাটা মিলতে হবে, এবং এখানে আপনার পূর্বের শ্রেণী হতে উন্নীত হয়েছে মোট কতজন প্রথম শ্রেণীতে সেই সংখ্যাটা, আর এই বিদ্যালয়ে প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে কতজন সেই সংখ্যাটা দুটো মিলতে হবে। তো আপনারা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, এবং খেয়াল রেখে তারপর আপনার তথ্যগুলো, শিক্ষার্থীর সারাংশগুলো আপনারা আপডেট করতে হবে। তো এটুকু আপনার শিক্ষার্থী তথ্য দেওয়ার পর আপনারা সেটা ড্রাফট করবেন বা ড্রাফট আপডেট করবেন। তো ড্রাফট আপডেটে ক্লিক করার পর আবার বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশে ফিরে যান। এখানে গিয়ে আপনার পুনরায় তথ্যগুলো আবার একটু ভালো করে খেয়াল করবেন, এবং পুনরায় যাচাই করে পরবর্তী ধাপে ক্লিক করবেন, এবং পরবর্তী ধাপে ক্লিক করার পর এটা আপনার তথ্য সরাসরি আপনার উপজেলা শিক্ষা অফিস এর আইডিতে চলে যাবে, উনি সেটা অ্যাপ্রুভ করে দেবেন। তো আশা করি 2025 সালের নতুন শিক্ষার্থীদের তথ্য আপনারা আইপি ইএমআইএসে কীভাবে এন্ট্রি দেবেন সেটা সকলেই বুঝতে পেরেছেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।